সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আজকে ফার্স্ট ইয়ারের তোমাদের কোয়াড্রেটিক ফর্মের শেষ ক্লাস, তোমাদের লিনিয়ার অলজেব্রার লাস্ট চ্যাপ্টার কোয়াড্রেটিক ফর্মের শেষ ক্লাস। আর তোমরা জানতে চেয়েছিলে, আমাকে মেসেজ দিয়েছিল মাসুদ রানা যে তোমাদের জি ইনভার্স আছে কিনা। হ্যাঁ, জি ইনভার্স আছে। জি ইনভার্সটা আমার হার্ড কপি, এটাকে সফট কপি করে আমি তোমাদের ক্ষেত্রে দেখাবো। তার আগে এটা শেষ হয়ে গেলে আমাদের জি ইনভার্স বাদে সব সিলেবাস শেষ। তাহলে আমরা ভেক্টর আর ডিটারমিনেন্টটা একটু রিপিট করব। তোমরা ভেক্টরের কথা বলেছো, আমি ভেক্টর ডিটারমিনেন্ট পুরোটাই রিপিট করব তোমাদের জন্য। তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই। আমরা গতদিনে কতগুলো থিওরেম পড়েছিলাম। আজকে এটা একটা থিওরেম। এই থিওরেমটা হচ্ছে আমরা যে একটা কোশ্চেনে আর কি বলা যায়, বা থিওরেমের মতোই আমরা যে থিওরেম প্রমাণ করেছিলাম প্রথমে, necessary and sufficient condition for a quadratic form to be positive definite. এটা necessary condition ছিল। necessary condition ছিল যে এটা পজিটিভ ডেফিনিট হলে লিডিং প্রিন্সিপাল মাইনর গুলো পজিটিভ, আর সাফিসিয়েন্ট কন্ডিশন ছিল লিডিং প্রিন্সিপাল মাইনর গুলো পজিটিভ হলে কোয়াড্রেটিক ফর্মটা পজিটিভ ডেফিনিট। তাহলে এখানে আমাদের কি আমরা করছি যে কোয়াড্রেটিক ফর্ম একটা দেয়া আছে, একইভাবে ওই রকমই প্রমাণ। কোয়াড্রেটিক ফর্ম একটা দেয়া আছে, ইজ পজিটিভ ডেফিনিট ইফ a greater than 0, যে a মানে আমাদের যে ম্যাট্রিক্সটা আসবে, এই কোয়াড্রেটিক ফর্ম থেকে যে ম্যাট্রিক্সটা আসবে এখানেও a আছে, এবং ম্যাট্রিক্স ফর্মে যে a আসবে তখন আমরা বুঝতে পারবো ইফ a greater than 0 and এই যে এটা ডিটারমিনেন্ট a ম্যাট্রিক্সটা যে আসবে কোয়াড্রেটিক ফর্মের ম্যাট্রিক্স a, এটা ডিটারমিনেন্ট হবে ac - b স্কয়ার, এটা গ্রেটার দ্যান 0, দ্যাট মিন্স পজিটিভ। এটা হলো পজিটিভ, এটা একটা প্রিন্সিপাল মাইনর 2/2 একটা মাইনর, সেটাই ম্যাট্রিক্স, এটা হবে গ্রেটার দ্যান 0 when, এখানে এটা বলে দিছে when a is the matrix of the given quadratic form। এই যে কোয়াড্রেটিক ফর্ম দেওয়া আছে, এখান থেকে যে ম্যাট্রিক্সটা হবে সেটা হলো a। এই ক্যাপিটাল এ হচ্ছে সেই ম্যাট্রিক্স, আর স্মল a হচ্ছে সেই ম্যাট্রিক্সের প্রথম এলিমেন্টস a11। তাহলে চলো আমরা যাই দেখি। এখানে আমাদের গিভেন কোয়াড্রেটিক ফর্মটা এরকম, ইন ম্যাট্রিক্স নোটেশন দা কোয়াড্রেটিক ফর্ম ক্যান বি রিটেন অ্যাজ, তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো সেটা আমরা দেখছি। এই যে আমাদের কোয়াড্রেটিক ফর্মটা দেয়া আছে, আমরা এটাতে লিখবো কিভাবে, দুইটা ভেরিয়েবল x1 x2, আর স্কয়ার টার্ম গুলো হচ্ছে ডায়াগোনাল a c। এখানে ভুল করেছে, এটা হবে c, এটা তোমরা কারেক্ট করে নাও। এখানে a লিখেছে, এটা হবে c, এটা হলো a c। স্কয়ার টার্ম গুলো হচ্ছে ডায়াগোনাল এলিমেন্টস, তোমরা জানো এটা x1 স্কয়ার, এটা x2 স্কয়ার, দুটো ভেরিয়েবল। আর x1 x2 প্রোডাক্ট টার্ম কি -2b, তাহলে এখানে হলো b, এটা হলো b, এটা হলো x1 x2 x2 x1। এরকম করে আমরা কোয়াড্রেটিক ফর্ম লিখছি, কিন্তু বারবার বলছি এটা হবে c, এটা ঠিক করে নাও। এটা হলো x ট্রান্সপোজ ax, হয় x ইকুয়াল টু এত, a ইকুয়াল টু এত, এটা c, এটা আমরা বলে দিয়েছি। এখন ওই থিওরেমটা যেভাবে প্রমাণ করেছি ঠিক সেভাবে, necessary and sufficient condition that the leading principal minor is positive definite, সেই থিওরেমটা যেভাবে প্রমাণ করেছি একদম ওই থিওরেমটার প্রমাণের আলোকেই আমরা এই প্রমাণটা করছি। এখানে কি বলেছি, since x transpose x is positive definite, then there exists a non-singular transformation x equal to py, such that x transpose x equal to y transpose p transpose a py। তাহলে আমরা কি দেখেছি, কনগ্রুয়েন্ট ট্রান্সফরমেশন, দ্যাট মিন্স এই এটার উপর রো কলাম অপারেশন করে এটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্সে পরিণত করি অঙ্ক করার সময়। আজকে আবার অঙ্ক দেখবো। দ্যাট মিন্স p ট্রান্সপোজ ap ইকুয়াল টু আইডেন্টিটি।
তাহলে p ট্রান্সপোজ ap ইকুয়াল টু যদি আইডেন্টিটি হয় তাহলে তো y ট্রান্সপোজ y কি হবে? এই যে y ট্রান্সপোজ মানে y1 y2 আর হলো থাকবে y1 y2, তাহলে এটা আর এটা গুণ করলে কি হবে? y1 স্কয়ার প্লাস y2 স্কয়ার, এখানে x আছে, আমরা যদি y দিয়ে লিখি তাহলে কি হবে? y1 স্কয়ার প্লাস y2 স্কয়ার, এটা যদি আইডেন্টিটি হয়ে যায় তাহলে সেরকম এটা হয়ে গেল y1 স্কয়ার y2 স্কয়ার। তাহলে y ট্রান্সপোজ এটা কি i2/2 ম্যাট্রিক্স হবে, যেহেতু 2/2 ম্যাট্রিক্স, এটা হবে আইডেন্টিটি 2/2। এই লাইনটা আগে লিখলে আরো ভালো হয়, y ট্রান্সপোজ i2/2y, দ্যাট মিন্স y1 স্কয়ার প্লাস y2 স্কয়ার। তার মানে p ট্রান্সপোজ ap, যেহেতু 2/2 ম্যাট্রিক্স, এটা যখন আইডেন্টিটি হবে 2/2 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে, p ট্রান্সপোজ ap ইকুয়াল টু i2/2। তাহলে p ট্রান্সপোজ ap ইকুয়াল টু, আমরা উভয় পাশে ডিটারমিনেন্ট নিলাম, এই 2/2 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা বের করব, উভয় পাশে ডিটারমিনেন্ট সাইন নিলাম। এখন তোমরা জানো ডিটারমিনেন্ট অফ a b c ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ a ইনটু ডিটারমিনেন্ট অফ b ইনটু ডিটারমিনেন্ট অফ c, সেই অনুযায়ী ভাগ হয়ে গেল। আর আইডেন্টিটি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কি 1, তারপরে a 2/2 মানে কি 1/p স্কয়ার। তাহলে p একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, p since p is non singular, determinant p not equal to 0, তাহলে এটা অবশ্যই পজিটিভ, এটা নেগেটিভ হওয়ার কোনো সুযোগ নেই। thus a2/2 is greater than 0, এটা হচ্ছে পজিটিভ। দ্যাট মিন্স এই ম্যাট্রিক্সের যে সবচেয়ে বড় 2/2 ম্যাট্রিক্সের মাইনর কি, এই পুরোটাই 2/2, যেটা এটা কি পজিটিভ। এখন আমরা দেখব ওইখানে থিওরেমে যেভাবে প্রমাণ করেছিলাম সেভাবেই প্রমাণ করব, একটা রো একটা কলাম ডিলিট করে। তাহলে এখানে দেখো ঠিক ওভাবেই আমরা করেছি। let us consider a quadratic form with last variable x2 in x transpose ax is 0। আমাদের এখানে দুইটা ভেরিয়েবল, একটা হলো x1 একটা হলো x2। the last যে ভেরিয়েবলটা সেকেন্ড রো এন্ড সেকেন্ড কলামে সেটা কি x2, তাহলে এটা ধরলাম 0। তার মানে ম্যাট্রিক্সটা ছিল 2/2, তাহলে এই ম্যাট্রিক্সটা a2/2 reduces to an 1/1 order matrix and the definiteness of the quadratic form remain unchanged। এটা আমরা দেখব যে এটা ডেফিনিটনেসটা চেঞ্জ হচ্ছে না। therefore there will exist a non singular linear transformation x equal to pz, একদম ওই থিওরামটার মতো, such that x transpose ax equal to z transpose p transpose a p z। তাহলে এটা যদি 1/1 হয়ে যায় তাহলে একটাই এলিমেন্টস থাকবে, এটা 1/1, তাহলে শুধু z1 স্কয়ার, তাহলে শুধু z1 স্কয়ার। তাহলে এটা আমাদের হলো p ট্রান্সপোজ ap ইকুয়াল টু আইডেন্টিটি, উপরেটার মতো উভয় পাশে আমরা এটা এই আইডেন্টিটি ম্যাট্রিক্সের আমরা দেখব প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টস পজিটিভ কিনা। তাহলে p ট্রান্সপোজ ap উভয় পাশে ডিটারমিনেন্ট নিলাম, ডিটারমিনেন্ট অফ ভাগ হয়ে গেল, ডিটারমিনেন্ট অফ a b c ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ a ইনটু ডিটারমিনেন্ট অফ b ইনটু ডিটারমিনেন্ট অফ c, আর এটা হয়ে গেল 1। তাহলে a 1/1 মানে কি, এটা আসলো আমাদের 1/p স্কয়ার। a 1/1 মানে কি, একটা এলিমেন্টস, এই যে এটা ম্যাট্রিক্স তার একটা এলিমেন্টস থাকবে, a 1/1 মানে a, এটা পজিটিভ, তাহলে a 1/1 greater than 0। again the given quadratic form a 1/1 মানে কি a equal to a, একটাই, since a 1/1 greater than 0, যেহেতু a greater than 0, এটা পজিটিভ, অতএব এটা পজিটিভ। এখন কি করতে হবে, এটা ডিটারমিনেন্ট বের করতে বলছে, এটা c, দেখো মাল্টিপ্লাই করছে c কিন্তু এখানে লিখেছে a। তাহলে এই 2/2 আরেকটা পোরশন ছিল ডিটারমিনেন্ট অফ a ইকুয়াল টু ac মাইনাস b স্কয়ার, তাহলে আমাদের এটা হলো, তাহলে a আর c গুণ করলে ac আর মাইনাস b স্কয়ার, সিন্স a 2/2 গ্রেটার দ্যান 0, এটা তো আগে আমরা প্রমাণ করলাম। তাহলে ডিটারমিনেন্ট অফ a ইকুয়াল টু হলো ac মাইনাস b স্কয়ার which is greater than 0। তাহলে এটাই ছিল আমাদের কন্ডিশন, পজিটিভ ডেফিনিট যখন ডিটারমিনেন্ট এটা গ্রেটার দ্যান 0। তাহলে আমাদের কিন্তু শেষ, থিওরাম আর নাই। আমরা প্রথম ক্লাসে দুটো অঙ্ক করেছিলাম, একটা পজিটিভ ডেফিনিটের, একটা পজিটিভ সেমি ডেফিনিট। প্রথমটা ছিল পজিটিভ সেমি ডেফিনিট, এই অঙ্কটা করেছিলাম, এটা হয়েছিল পজিটিভ সেমি ডেফিনিট।
আর পরেরটা হয়েছিল পজিটিভ ডেফিনিট। তাহলে আমরা আরেকটু মনে করে দিতে চাই যে এই যে এখান থেকে যে ম্যাট্রিক্সটা হবে, এখান থেকে এই যে আমাদের যে কোয়াড্রেটিক ফর্মটা দেওয়া আছে, এখান থেকে যে আমরা ম্যাট্রিক্স ফর্মে যাব, সেখান যে ম্যাট্রিক্সটা হবে সেটা হলো কোয়াড্রেটিক ফর্মের ম্যাট্রিক্স। এখন এই ওই ম্যাট্রিক্সটাকে আমরা যখন আইডেন্টিটি ম্যাট্রিক্সে পরিণত করব, তখন সেটা হয়ে যাবে ক্যানোনিক্যাল ফর্ম। কোয়াড্রেটিক ফর্মের ম্যাট্রিক্সটাকে যখন আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্সে পরিণত করব, তখন সেটা হয়ে যাবে ক্যানোনিক্যাল ফর্ম। আর ভেরিয়েবল গুলো ছিল x1 x2 x3, তখন ভেরিয়েবল গুলো হয়ে যাবে y1 y2 y3। তাহলে ওই ক্যানোনিক্যাল ফর্মের ক্যারেক্টারিস্টিক্স এর উপর ডিপেন্ড করেই আমরা দেখব যেটা র্যাঙ্ক কত, এটা ইন্ডেক্স কত, এটা সিগনেচার কত, এটা কি পজিটিভ ডেফিনিট আর পজিটিভ সেমি ডেফিনিট or negative definite or negative semi definite or indefinite। তাহলে পজিটিভ ডেফিনিট কখন হবে? যখন ওই যে ক্যানোনিক্যাল ফর্মটা আসবে, ক্যানোনিক্যাল ফর্মে যখন সব ডায়াগোনাল এলিমেন্টস গুলো পজিটিভ হবে, তখন সেটা হবে পজিটিভ ডেফিনিট। তাহলে দেখো এটার ক্যানোনিক্যাল ফর্ম যখন করেছি আমরা, পজিটিভ ডেফিনিট আর দেখবো না, আমরা নেগেটিভ ডেফিনিট, ইনডেফিনিট এগুলো দেখবো। আমরা এই যে ম্যাট্রিক্সটা ছিল, আমাদের ম্যাট্রিক্সটা ছিল এটা, এই ম্যাট্রিক্সটা। তাহলে এই ম্যাট্রিক্সের উপর আমরা কনগ্রুয়েন্ট ট্রান্সফরমেশন করেছি, দ্যাট মিন্স একই সঙ্গে রো কলাম ট্রান্সফরমেশন করেছি। রো কলাম ট্রান্সফরমেশন করে এই ম্যাট্রিক্সটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্সে পরিণত করব। তাহলে দেখো এখানে লাস্ট রোটা 0 হয়ে গেছে, লাস্ট রোটা আমাদের 0 হয়ে গিয়েছিল। তাহলে এটা কি হয়েছিল? সব ডায়াগোনাল এলিমেন্টস গুলো পজিটিভ, কিন্তু রো একটা 0, দ্যাট মিন্স র্যাঙ্ক 3 না হয়ে র্যাঙ্ক 2 হয়ে গেছিল। এটা যদি ফুল র্যাঙ্ক হতো এবং ডায়াগোনাল এলিমেন্টস পজিটিভ হতো, তাহলে তো পজিটিভ ডেফিনিট। তাহলে এটা কি? ম্যাট্রিক্সটা র্যাঙ্ক হচ্ছে 2, একটা রো 0 এবং ডায়াগোনাল এলিমেন্টস যে দুটোই পজিটিভ, তাহলে এটা ছিল পজিটিভ সেমি ডেফিনিট। তারপর আরেকটা অঙ্ক আমরা করেছিলাম, সেটা এসেছিল পজিটিভ ডেফিনিট। দিয়ে আমরা একটু হাইলাইট করে থার্ড অঙ্কে আমাদের ইনডেফিনিট বা নেগেটিভ ডেফিনিটে চলে যাব। এইটা একটা ছিল, এটাকে আমরা কোয়াড্রেটিক ফর্মে নিয়েছি, নিয়ে ম্যাট্রিক্সটা আসছে এটার উপর, এটাকে আমরা ক্যানোনিক্যাল ফর্ম করেছি। যখন দেখো এটা ফুল র্যাঙ্ক আসছে, ম্যাট্রিক্সটা কি আসছে? ফুল র্যাঙ্ক, এবং সব ডায়াগোনাল এলিমেন্টস গুলোই পজিটিভ। তাহলে আমরা আমাদের এটা ছিল পজিটিভ সেমি ডেফিনিট। আমরা এই দুটো অঙ্ক দেখেছিলাম। এখন দেখো আমরা থার্ড প্রবলেমে চলে যাব। এই প্রবলেমটা থার্ড প্রবলেম। থার্ড প্রবলেম আমরা এখানে চলে যাই। এখানে কি বলেছে? রিডিউস দ্য কোয়াড্রেটিক ফর্ম যে দেওয়া আছে টু ক্যানোনিক্যাল ফর্ম। আগে ক্যানোনিক্যাল ফর্ম নিতে হবে, দেন কমেন্টস করতে হবে এটা র্যাঙ্ক কত, ইন্ডেক্স কত, সিগনেচার কত, এটা কোন ধরনের ডেফিনিট, এটা প্রমাণ করতে হবে। আর যেটা ফাইন্ড অলসো নন জিরো সেট অফ ভ্যালুজ অফ x1 x2 x3 which makes from 0। x1 x2 কোন মানের জন্য এটা 0 হবে, এটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এটা সাধারণত কম আসে পরীক্ষায়, ডেফিনিট প্রিন্স পর্যন্ত এই পর্যন্তই আসে। তারপরে দেখে রাখবে in matrix notation the quadratic form can be written as, আমরা জানি স্কয়ার টার্ম গুলো ডায়াগোনাল টার্ম, তাহলে x1 স্কয়ার, x2 স্কয়ার, x3 স্কয়ার, তাহলে -5 -5 -14। ওকে, x2 x3 কত? 16। তাহলে আমরা জানি এটা হলো x2 x3, এটা হলো x3 x2। তাহলে এই যে 16টা এই দুই জায়গায় ভাগ হয়ে যাবে, 16 2 3 আর 3 2 মিলে 16। তাহলে এখানে হলো 8, এখানে হলো 8। তারপরে x1 x3 কত? 8। তাহলে আমরা জানি এটা 1 3, এটা 3 1, 1 3 3 1। আমরা ইকুয়েশন লেখার সময় যে কোনো একটা ফর্মে লিখি, 1 3 অথবা 3 1, যে কোনো একটা ফর্মে লিখি। তাহলে এটা হলো প্লাস, এটা হলো 4, এটা হলো 4, দুটো মিলে 8। আর কি -2 x1 x2, তাহলে আমরা জানি এটা 1 2, এটা 2 1। তাহলে দুটার কোএফিসিয়েন্ট কি? -2, তাহলে এখানে -1, এখানে -1। তাহলে x ট্রান্সপোজ ax, where a equal to f। এটাই হলো আমাদের কোয়াড্রেটিক ফর্মের ম্যাট্রিক্স।
এটাকে আমার কি করতে হবে এখন আইডেন্টিটি করে ক্যানোনিক্যাল ফর্মে যেতে হবে। এখন আমরা কি করি এই ল্যাঙ্গুয়েজ গুলো সবখানেই সেম, কাজও সব জায়গায় সেম, শুধু লাস্টে যে ক্যানোনিক্যাল ফর্মটার উপর ডিপেন্ড করে আমরা যে কমেন্টস করব, র্যাঙ্ক ইনডেক্স সিগনেচার বের করব, ওইটা একটু বুঝতে হবে। আর এই সব প্রসিডিউর প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই একই রকম। টু ইফেক্ট কনজুগেট রিডাকশন অফ এ ইকুয়াল টু আই ট্রান্সপোজ এআই। কেন আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করলে কোনো ম্যাট্রিক্সের কোনো পরিবর্তন হয় না, সো আমরা এটা লিখতে পারি। We have to find the matrix B equal to P transpose AP. এই B মানে এটা হলো আইডেন্টিটি আর which is congruent to A while P is non-singular matrix. তাহলে আমাদের এটা হলো A আইডেন্টিটি A আইডেন্টিটি। তাহলে এই যে A আইডেন্টিটি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিলো একই ম্যাট্রিক্স, এটা গেল। এখন আমরা এটা করব কি, আমরা আমার এটা ডায়াগোনাল এলিমেন্টস বাদে বাকি সবগুলো জিরো করতে হবে। তাহলে আমাদের এখানে রো কলাম দুইটা অপারেশনই করতে হবে। এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, ফার্স্ট রোতেও যা এলিমেন্টস ফার্স্ট কলামেও সেই এলিমেন্টস, ফার্স্ট রোতেও যা ফার্স্ট কলামেও তাই, সেকেন্ড রোতেও যা সেকেন্ড কলামেও তাই, থার্ড রোতে যা থার্ড কলামেও তাই। তাহলে আমরা কি করব, এটার উপরে কনগ্রুয়েন্ট ট্রান্সফরমেশন করব। দ্যাট মিন্স এই রোটাকেও জিরো করতে হবে, ফার্স্ট রো জিরো করতে, সেকেন্ড রো জিরো করতে হবে, সেকেন্ড কলামের এই এলিমেন্টসটা জিরো করতে হবে, থার্ড রোর এই এলিমেন্টস জিরো করতে হবে, থার্ড কলামের এই এলিমেন্টস জিরো করতে হবে। তাহলে যেহেতু একই অপারেশন আমরা সবখানে করব, তাহলে এটাকে কি করতে হবে 5 করতে হবে। তাহলে অথবা এটাকে R1 কে আমরা কি করলাম, R1 কে 1/5 দিয়ে মাল্টিপ্লাই করলে -1/5 -1/5 হয়ে যাবে +1 +1 -1 0। তাহলে রো 1 কে মাল্টিপ্লাই করব -1/5 দিয়ে রো 2 এর সঙ্গে যোগ করব। তাহলে ফার্স্ট কাজটা আমরা করলে এটা 0 চোখ বন্ধ করে লিখলাম, এটা 0, কারণ এটা তো আমরা জানি এটা 1/5 -1 +1 0 করে নিলাম। আর এখানে -1/5 -1/5 দিয়ে কি হয়ে গেল +1/5 +1/5 -5, তাহলে কি হলো -1 প্লাস 5 5 +1 আর মাইনাস 5 5 25। তাহলে উপরে কি হলো, লসাগু করলে উপরে কি হলো +1 -25 ডিভাইডেড বাই 5। তাহলে 25 থেকে গেলে এটা হয়ে গেল 24/5, এটা হয়ে গেল 24/5। এখন এখানে কি 4 দিয়ে -1 কে মাল্টিপ্লাই করলে কি -4/5 -4/5 প্লাস 8, এটা লসাগু করলে কি হবে 5 40, 40 থেকে -4 গেলে কি হলো 36, 36/5 হয়ে গেল। এখন এই রো অপারেশন করব এখানে আর কলাম অপারেশন করব এখানে। রো অপারেশন এটাকে -1/5 দিয়ে গুণ দিছি, এখানে কিছু না, এটা -1/5 আর এটা হয়ে যাবে -4/5। এখানে যেটা দিয়ে মাল্টিপ্লাই করেছি, যেহেতু এটা রোর এলিমেন্টস 1 আর এখানে 0 এখানে 0, এখানে যে কোএফিসিয়েন্ট দিয়ে মাল্টিপ্লাই করেছি সেটা এখানে হবে। এখন দেখো কলাম, ফার্স্ট কলামেও একই জিনিসই হবে, আমার আর এখানে লিখতে হবে, এখানে ভুল আছে, এটা 0 হবে, এটা 0 হবে। আমরা ফার্স্ট রোতে যা আসবে ফার্স্ট কলামেও তাই বসে দিই, কারণ এটা সিমেট্রিক ম্যাট্রিক্স, ফার্স্ট রোতে যা আছে ফার্স্ট কলামেও তাই আছে, ফার্স্ট রোতে যা ফার্স্ট কলামেও তাই। তাহলে রো অপারেশন করলে কলাম চেঞ্জ হয়, কলাম অপারেশন করলে রো চেঞ্জ হয়। তাহলে দেখো এখানে যা আসছে এখানেও আমি তাই লিখবো 0 0। ওকে, এখানে এখানে আসছে 36/5, এখানেও লিখবো 36/5। শুধু একটা করব, শুধু একটা আমি ক্যালকুলেশন করব। কি করব, এটাকে -4/5 দিয়ে মাল্টিপ্লাই করে এটার সঙ্গে যোগ, তাহলে এখানে 4 আছে, 4 × 4/5, এই যে 4/5, 4 × 4/5, তাহলে কি হবে 4 4 16, 16/5, 16/5 প্লাস 16/5 মাইনাস 5 14 70। তাহলে 70 থেকে 16 গেলে কি 54, যেহেতু 70 নেগেটিভ তাহলে -54/5। এই কলাম অপারেশনে আমার ক্যালকুলেশনে শুধু একটা,
কলাম অপারেশনে আমাদের ক্যালকুলেশন শুধু এইটা, এটা 0, এটা 4 না, এটা 0, তোমরা ঠিক করে নাও, এটা 4 হবে না, এটা 0। এখন দেখো এখানে যা ফার্স্ট রো কলামে পাইছি এটা শুধু ফার্স্ট রোতে বসে দেবো, এখানেও ক্যালকুলেশন নাই, এখানে ফার্স্ট রোতে যা পাবো ফার্স্ট কলামেও তাই বসে দেবো। এখন দেখো আমাদের কাজ হচ্ছে এইটাকে 0 করা, এটাকে 0 করলে এটা এমনি 0 হবে, এটাকে 0 করতে হবে, এটাকে 0 করলে যদি এটা 0 হয়ে যায় তাহলে ডায়াগোনাল এসে গেল, তাহলে এটাকে 0 করতে গেলে এই রো 2 বেস ধরে করতে হবে, তাহলে এটাকে কি করতে হবে 36 ভাগ মাইনাস 36 ভাগ 5 আনতে হবে, তাহলে এটাকে আমরা করলাম দেখো 3/2 দিয়ে মাল্টিপ্লাই করি, 2 দিয়ে গেলে 12, 3 12 36, 2 দিয়ে যদি 24 কে কাটি 12, 3 12 36 ভাগ 5, আর সাইনটা নেগেটিভ এটা পজিটিভ, তাহলে আর 2 3 কে আমি করলাম এইটা দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে 36 মাইনাস 36 ভাগ 5 প্লাস 36 ভাগ 5, এটা হয়ে গেল আমাদের 0, এটা হয়ে গেল 0, এটা 0 হয়ে গেলে আমি এটাও 0 করব, এটা যখনই 0 হবে আমি এটাও 0 করব, এটা কিন্তু আমাদের 0। এখন আমি কলামের শুধু এইটা করতে হবে, এটাকে করতে হবে, তাহলে এটাকে কি করব 3/2 দিয়ে মাল্টিপ্লাই করব, এটা 0 হলো, এখন এটা করব, এটাকে 3/2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত, 2 দিয়ে 36 কে কাটলে 18, 2 দিয়ে আমি এই 36 কে যদি ক্যান্সেল করি 18, 3 18 54, 3 18 54 ভাগ 5, দেখো প্লাস 54 ভাগ 5 মাইনাস 54 ভাগ 5, আমরা কিন্তু এটাকে 0 করতে চাইনি, এটা হলো 54 ভাগ 5 মাইনাস 54 ভাগ 5, এটা আমাদের 0 হয়ে গেছে, তাহলে আমাদের এটা তো 0ই, এটাও 0, এখানে আর কলামেরটা করতেই হয় না, একটা রোটা করলেই না, তাহলে এটা 0, বারবার খেয়াল রাখবে এটা 0। এখন দেখো আমাদের এটা ছিল, এখানে আমরা কি করেছি রো 2 কে 3/2 দিয়ে গুণ করে, এখানে রো 1 রো 2 তে কোনো চেঞ্জ নাই, শুধু রো 3 তে চেঞ্জ হবে, কারণ এটা চেঞ্জ হচ্ছে রো 3 তে, তাহলে এটাকে কি করেছি 3/2 দিয়ে মাল্টিপ্লাই করেছি, 3/2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা কি হবে 3/10, এটা কি হয়ে যাবে 3/10, 3/2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি 3/10, 3/10 প্লাস 4/5, তাহলে কত হলো 3/10 আর হলো 4/5, তাহলে এটা হলো 3/10 এর লসাগু করলে এটা -3, আর এটা হলো কত 4 2 8, তাহলে আমাদের কত হলো 2/10, 2/10, 3 থেকে আমাদের কত চলে গেল 4 2 8, তাহলে 5/10, সরি 5/10, -3 plus 8 divided by 10, -3 plus 8 divided by 10, এটা হয়ে গেছে 3/10, -3/10 plus 4/5, লসাগু করলে 10, -3 plus 8 divided by 10, তাহলে 3 থেকে 5 চলে গেলে কি থাকে -5, -5/10, সরি মাইনাস তো হবে না, ছোটটা মাইনাস, 5/10, 5/10 কে করলে হাফ, 5/10 কে করলে হাফ, আর এটাকে 3/2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এখানে কোনো এলিমেন্টস নাই, তাহলে 3/2 প্লাস 0 3/2, আর এখানে 3/2 দিয়ে মাল্টিপ্লাই করলে তো 0 আর 1 1ই থাকে, দ্যাট মিন্স শুধু থার্ড রোটাতে চেঞ্জ হলো, তাহলে এই পাশে আর কোনো ক্যালকুলেশন নাই, এখানে যেটা যেটা রোয়ে আছে সেটা, এখানে যেটা যেটা কলামে আছে সেটা এই রো, এখানে যেটা এই কলাম আছে সেটা এই রো, যেটা লাস্ট কলাম আছে সেটা লাস্ট, তাহলে আমাদের কাজ শেষ, মোটামুটি শুধু এগুলোকে 1 করা, আমরা কিন্তু সাইনের কোনো পরিবর্তন করব না, এটাকে 1, এটাকে 1 করতে গেলে যেহেতু আমার দুইটা অপারেশন রো কলাম, তাহলে এইটা তো ফার্স্ট রোরও এলিমেন্টস, ফার্স্ট কলামেরও এলিমেন্টস, শুধু যদি রো হতো আমি রো 1 কে 1/5 দিয়ে মাল্টিপ্লাই করতাম, রো 1 কে 1/5 দিয়ে মাল্টিপ্লাই করতাম, এটা রো কলাম দুটার এলিমেন্টস, এজন্য রো 1 কে মাল্টিপ্লাই করেছি 1/5, কলাম 1 কে করেছি 1/5, তাহলে এটা আমাদের হয়ে যাবে, ফার্স্ট রোটা হয়ে গেল আমাদের কি -1 0 0, এটা কিন্তু 0, এখানে এসে ঠিক লিখছে আবার এটা 0, -1 0 0, তাহলে এটাও 0, কলাম একই,
এখন এইটাকে 0 করতে গেলে এটা কি করতে হবে? জাস্ট এটা রুট নিয়েছি, অপোজিট এন্ড রুট। অপোজিট 24/5 আছে, 5/24 নিয়েছি আর রুট নিয়েছি। সাইন তো আমরা যেহেতু চেঞ্জ করব না, তাহলে r2 √5/24, c2 √5/24। তাহলে এটা হয়ে গেল -1, এটা 0, এটা তো 0 আগেই হয়ে গেছে। এখন আমি দেখো এখানে যদি রো করি তাহলে এটা হবে 1/√5, 1/√5। ওকে, আর এখানে যদি করি তাহলে আমার ছিল কত? 1/5। 1/5 কে আমি যদি এটা দিয়ে মাল্টিপ্লাই করি রো 2 তে, √5/24, তাহলে √5 একটা 5 ক্যান্সেল হয়ে যায়, উপরে থাকবে √5, আর √5 এখানে থাকলে √5 আর √24 √120। তাহলে আমাদের কি হলো? এটা হলো এই যে √5, এই √5 এখানে হয়, ও ঠিকই আছে, উপরে √5 আর নিচের 5 এ √5 একটা ক্যান্সেল হয়ে গেছে, আর একটা √5 24 এর সঙ্গে গুণ হয়ে √120। তোমরা এগুলো হাতে কলমে করবা, √120। আর এখানে 1 ছিল, √5/24, এখানে 0 0। ওকে, যেহেতু আমরা রো 3 তে কোনো কাজ করিনি, রো 3 আমাদের এখানে 0, এখানে রো 3 টা ঠিকই থাকবে। আর এখানে যা যা ফার্স্ট কলামে যা আসছে সেটা ফার্স্ট রোতে যাবে, সেকেন্ড কলামে যা আসছে সেটা সেকেন্ড রোতে যাবে, থার্ড কলামে যা আসছে থার্ড রোতে যাবে। শেষ, আমাদের কাজ শেষ। তাহলে এই যে আসলো, এটা হলো আমার ক্যানোনিক্যাল ফর্ম। কোয়াড্রেটিক ফর্মকে আমি রো কলাম অপারেশন করে যে ফর্মটা আসলো এটাই ক্যানোনিক্যাল ফর্ম। তাহলে দেখো এই ক্যানোনিক্যাল ফর্মটা কি? এটার ফুল র্যাঙ্ক আসে নাই, একটা রো 0 হয়ে গেছে, একটা রো 0 হয়ে গেছে, আর কি হলো? তাহলে র্যাঙ্ক কত? 2। সবচেয়ে বড় কথা, আগে ডেফিনিটনেস দেখি আমরা, নেগেটিভ সেমি ডেফিনিট। এটা কি? নেগেটিভ সেমি ডেফিনিট। ওকে, যদি এটাও -1 আসতো তাহলে হতো নেগেটিভ ডেফিনিট। এটা কি? নেগেটিভ সেমি ডেফিনিট। র্যাঙ্ক কত? 2। সিগনেচার কত? সিগনেচার মানে কি? ডিফারেন্স বিটুইন পজিটিভ ডায়াগোনাল এলিমেন্টস এন্ড নেগেটিভ ডায়াগোনাল এলিমেন্টস। তাহলে পজিটিভ ডায়াগোনাল এলিমেন্টস কি আমাদের এখানে আছে? এখানে আমাদের, তাহলে দেখো এখানে র্যাঙ্ক ইজ নাম্বার অফ লেস দ্যান নাম্বার অফ ভেরিয়েবলস। তাহলে এখানে র্যাঙ্ক হচ্ছে কি, আর ইনডেক্স মানে কি? নাম্বার অফ পজিটিভ ডায়াগোনাল এলিমেন্টস ইন ক্যানোনিক্যাল ফর্ম। এখানে কোনো পজিটিভ ডায়াগোনাল এলিমেন্টস নাই, দুটোই নেগেটিভ, সো ইনডেক্স 0, র্যাঙ্ক 2। তাহলে কোয়াড্রেটিক ফর্ম হচ্ছে নেগেটিভ সেমি ডেফিনিট। আর ক্যানোনিক্যাল ফর্মটা কি আসবে? তাহলে দেখো y1 স্কয়ার y ট্রান্সপোজ py, তাহলে এটা হলো y ট্রান্সপোজ py। তাহলে কি হবে? -1 স্কয়ার প্লাস y2 স্কয়ার, কেন y3 টা 0। তারপর ক্যানোনিক্যাল ফর্ম র্যাঙ্ক 2, ইনডেক্স 0, র্যাঙ্ক লেস দ্যান নাম্বার অফ ভেরিয়েবলস। তাহলে কোয়াড্রেটিক ফর্মটা নেগেটিভ সেমি ডেফিনিট। এখন দেখো এটা কোন ভ্যালুর জন্য 0? আমরা যে x py, p আমাদের পেয়েছি, এটা x py। তাহলে x1 এত, x2 এত, x3 এত। এখানে কি বলেছে? ক্যানোনিক্যাল ফর্ম কোন ভ্যালুর জন্য 0? তাহলে 0 0 1 করেসপন্ডিং, এখানে হচ্ছে আমরা এখান থেকে মান y এর মান 1 ধরে এখানে বসালে একটা মান পাবো, সেই x2 x3 এর মান 1 ধরবো, x3 এর মান 1 ধরে এখানে বসালে একটা x2 এর মান পাবো, এই x2 x3 এখানে বসালে x1 এর মান পাবো। এটা হলো সিস্টেম। এখন আমরা একটা ইনডেফিনিটের অঙ্ক দেখি, এটা মনে হয় ইনডেফিনিট। ইনডেফিনিট মানে কি? আমরা জানি পজিটিভ সেমি ডেফিনিট মানে ক্যানোনিক্যাল ফর্মের, পজিটিভ ক্যানোনিক্যাল ফর্মের ডায়াগোনাল এলিমেন্টস গুলো সব পজিটিভ। নেগেটিভ সেমি ডেফিনিট মানে, নেগেটিভ ডেফিনিট মানে ডায়াগোনাল এলিমেন্টস, ক্যানোনিক্যাল ফর্মের ডায়াগোনাল এলিমেন্টস গুলো সব নেগেটিভ। আর ইনডেফিনিট মানে
ডায়াগোনাল এলিমেন্টস এর সাইন গুলো নেগেটিভ পজিটিভ মিক্স থাকে। ক্যানোনিক্যাল ফর্ম যে আমরা বের করব একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, সেই আইডেন্টিটি ম্যাট্রিক্স এর ডায়াগোনাল যে টার্ম গুলো থাকবে এটা নেগেটিভ পজিটিভ মিক্সড থাকবে। তাহলে একই সব অঙ্ক করার ধরন টরন সবই এক। তাহলে এখানে আমাদের একটা কোয়াড্রেটিক ফর্ম দেওয়া আছে, এটাকে ক্যানোনিক্যাল ফর্মে নিতে হবে, তারপরে র্যান্ড ইন্ডেক্স সিগনেচার বের করতে হবে আর ডেফিনিটলি সেপর কমেন্ট করতে হবে। তাহলে আমরা ম্যাট্রিক্স নোটেশনে নিলাম স্কয়ার টার্ম গুলো ডায়াগোনাল 2 3 আর এখানে 9, এখানে একটা আচ্ছা 1 আর 3 দুটো জিরো, তাহলে 2 9 মানে 0, 1 আর 3 দেওয়া আছে। তাহলে আমরা কি লিখলাম 1 3, 2টা নাই, 2টাকে আমরা 0 লিখলাম। x2 স্কয়ার এখানে দেওয়া নেই, তাহলে x2 স্কয়ার 0, x2 x3 -4, তাহলে 2 3 3 2 -4 হয়ে গেল -2 -2, 1 3 হচ্ছে 2, তাহলে এটা হলো 1 3 3 1, 2টা 1 1 ভাগ হয়ে গেল, আর 1 2 হচ্ছে 6, তাহলে 1 2 2 1 3, তাহলে এটা হলো আমাদের কোয়াড্রেটিক ফর্মের ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সটাকে আমরা ক্যানোনিক্যাল ফর্মে নিব। ল্যাঙ্গুয়েজটা একই, two-effect conjugate reduction A we can write as though, that is we have to find B equal to P transpose AP which is congruent to A, B is non-singular matrix. তাহলে এই ম্যাট্রিক্সটা A equal to I transpose AI। তাহলে দেখো আমরা এটাকে 0 করব, এটাকে 0 করব। প্রথমে রো অপারেশন, এটা সিমেট্রিক ম্যাট্রিক্স বলেছি, রোতে যা করব কলামে একদম তাই করব। তাহলে এটাকে 0 করতে হবে, এটাকে 0 করতে হবে। এটাকে 0 করতে হলে কি করতে হবে, এটাকে -3 করতে হবে। তাহলে -3/2 দিয়ে রো 1 কে মাল্টিপ্লাই করলাম, -3/2 দিয়ে রো 1 কে মাল্টিপ্লাই করলাম, তাহলে এটা হবে 0। আর এটা কি হবে 3/2 দিয়ে করলে এটা কি হবে 9/2, এখানে কিছু নাই, এটা 9/2 হয়ে যাবে। আর এখানে -3/2 দিয়ে করলে এটা -9/2, এখানে -3/2 দিয়ে করলে কি হবে -3/2 +2, তাহলে কত হলো 2 করলে +2, নিচে আসছে আমাদের কত 2, তাহলে 4 আর 3 -3 +2, এখানে একটা স্টেপ একটু ইয়ে হয়ে যাচ্ছে, ওইটা আমরা দেখতে পাচ্ছি না। একবারে একটা পেজ ডাউন হয়ে যাচ্ছে, আস্তে আস্তে হচ্ছে। এখানে মাঝখানে একটা অংশ একবারে চলে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না। এই অংশটা বারবার হাইড হয়ে যাচ্ছে, এখন আবার উপরেরটা দেখা যাচ্ছে না। এই যে আমরা করলাম 0 -9/2 আর এটা হয়ে গেল -7/2। এখন এটা এখন এইটাকে 0 করতে হবে, আমাদের 0 করতে হবে এটা, তাহলে ওটা -1 করতে হবে। তাহলে এটাকে -1/2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটা তো 0 অবশ্যই, এটা -1/2 দিয়ে মাল্টিপ্লাই করলে -3/2 +2, তাহলে কি হলো 3/2 +2 মানে 2 2 4, -3 +4/2 -1/2, এটা হয়ে যায় -1/2। সরি না, এটা -7/2। আমরা দেখি নেক্সট অঙ্কে চলে যাই, এই অঙ্কটা নেক্সট আরো ইনডিফিনিটের অঙ্ক আছে, এই অঙ্কটা 2 পেজে হয়ে ঝামেলা হচ্ছে। একটা ইনডিফিনিটের অঙ্ক, এই যেটাও ইনডিফিনিট, এটাও ইনডিফিনিট। আমরা এই অঙ্কে চলে যাই, প্রবলেম 5, এটাও ইনডিফিনিট। তাহলে কোয়াড্রেটিক ফর্মটা দেওয়া আছে,
এই কোয়াড্রেটিক ফর্মটাকে আমরা আগে ম্যাট্রিক্স ফর্মে লিখি। ডায়াগোনাল এলিমেন্টস কি 1 2 3 1 2 3, তারপরে x2 x3 হলো 2, x2 x3 2 হয়ে গেল 1 আর 1 মিলে 2, x3 x1 হচ্ছে -2, তাহলে -1 -1, x1 x2 হচ্ছে 2, তাহলে 1 1। এটা হলো আমাদের ম্যাট্রিক্স। এখন এটাকে আমরা আগের মতো ওই যে ল্যাঙ্গুয়েজ লিখলাম, যেটা কনজুগেট কনজুগেট ট্রান্সফরমেশন করতে হবে। এটা টু এফেক্ট কনজুগেট কনজুগেট ট্রান্সফরমেশন a equal to I transpose AI, এভাবে একই ল্যাঙ্গুয়েজটা আমরা লিখে নিলাম। তাহলে a I transpose AI, তাহলে আমাদের করতে হবে এই রো 0 করতে, তাই না? তাহলে এটাকে কি আর 1 কে -1 দিয়ে মাল্টিপ্লাই করলে 0, তাহলে আর 1 কে -1 দিয়ে মাল্টিপ্লাই করলে তাহলে কি হলো, এটা 0, এটা 0। আর এটা কি হলো -1 + 2 1, মাইনাস মাইনাসে +1 +1 2 হয়ে গেল। এখন এটাকে 0 করতে গেলে জাস্ট 1 দিয়ে মাল্টিপ্লাই করব, যোগ করা জাস্ট, তাহলে এটা আর এটা যোগ করে হয়ে গেল 0, 1 আর 1 যোগ করে হয়ে গেল 2, তাহলে 1 আর 3 -1 চলে গেলে এটা হয়ে গেল 2। ওকে, এখন আমরা একই অপারেশন হবে কলাম। কলামে আমরা করব এটাও 0 বসাবো, এখানে 2 এখানে 2 বসাবো, জাস্ট একটা ক্যালকুলেশন করব কলামে। কলামে আমরা জাস্ট একটা ক্যালকুলেশন করব, এই যে ডায়াগোনাল এইটার ক্ষেত্রে ক্যালকুলেশন করব। কি করব, যে কলাম 1 কে কি দিয়ে মাল্টিপ্লাই করেছি, 1 দিয়ে, তাহলে এটা কি হলো 1 -1 + 3 2, শুধু এই ক্যালকুলেশনটা আমরা করব, -1 + 3 এটা 2। তাহলে না হলে আমরা এখানে যা আসলো সেটা এখানে লিখবো, ফার্স্ট রো ফার্স্ট কলাম, সেকেন্ড রো সেকেন্ড কলাম লিখে যাব, শুধু এই জায়গাটায় ক্যালকুলেশন। এখন এখানে এসে দেখো, এখানে আর 2 1 কে কি দিয়ে মাল্টিপ্লাই করছি, -1, আর আর 3 1 কে কি দিয়ে মাল্টিপ্লাই করছি, 1 দিয়ে, তাহলে 1 বসে। এখানে যা আসবে কলামে এখানে তাই লিখবো রোতে, এখানে এটা 1 হবে, এখানে একটু ভুল লিখেছে, এখানে হবে 1, এখানে হবে 1, তোমরা ঠিক করে নাও। এখানে যেমন 1 - 1 1, এখানে হবে 1 - 1 1। এখন দেখো আমাদের এখন কি এই ফর্ম আসছে, আমাদের আসছে এই ফর্ম। এখন আমার কি এই দুটোকে 0 করতে, এই অফ ডায়াগোনাল এলিমেন্টস এইটা আর এটাকে আমার 0 করতে হবে। তাহলে এটা 0 করতে গেলে আমার কি করতে হবে, দেখো এটা আর এটাকে 0 করতে, তাহলে রো 2 ভিত্তি ধরে, তাহলে জাস্ট -1 দিয়ে মাল্টিপ্লাই করলে আমার হয়ে যায়। আমার কি করতে হবে, এটাকে এটাকে 0 করতে হবে। আমি রো 1 -2 2, তাহলে এটাকে -2 দিয়ে মাল্টিপ্লাই করলাম 0, -2 দিয়ে মাল্টিপ্লাই করলাম 0, -2 দিয়ে মাল্টিপ্লাই করলে -4 + 2 -2 শেষ, -4 + 2 শেষ। এখন এখানে কি করব, এখানে যেটা আছে -2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে +2 আর 1 3, +2 আর 1 3, আর এখানে কি +2 -2 আর 0 -2, আর এখানে 0 1 1 ই থাকে। ক্যালকুলেশন শেষ। এখানে ফার্স্ট কলাম, এখানে ফার্স্ট রো, সেকেন্ড কলাম, সেকেন্ড রো, থার্ড কলাম, থার্ড রো। এখন আমাদের এই ডায়াগোনাল এলিমেন্টস গুলোকে, এটা 1 1 আছে, শুধু একটা কাজ, রো 3 আর কলাম 3, তাহলে এটাকে আমরা সাইন চেঞ্জ করব না, সেজন্য r3 - √1/2, এটা √1, তাহলে এটা যেহেতু আর কোনো এলিমেন্টস নাই, এটা জাস্ট -1। আর এখানে √1/√2 দিয়ে মাল্টিপ্লাই করে √3/2, আর √2 ক্যান্সেল হয়ে গেলে -√2, আর এখানে 1/√2। এখানে যা আসছে ফার্স্ট রোতে, থার্ড রোতে যে চেঞ্জটা হলো সেটা থার্ড কলামেও চেঞ্জ হয়ে যাবে। এই যে চলে আসলো আমাদের ক্যানোনিক্যাল ফর্ম। এখন দেখো ডায়াগোনাল এলিমেন্টস গুলোর মধ্যে নেগেটিভ পজিটিভ মিক্স, ডায়াগোনাল এলিমেন্টস গুলোর মধ্যে নেগেটিভ পজিটিভ মিক্স।
তাহলে আমাদের এটা হয়ে গেল কি x ট্রান্সপোজ x reduces to y ট্রান্সপোজ by আর b is a identity matrix quadratic form কি হয়ে গেল y1 স্কয়ার প্লাস y2 স্কয়ার মাইনাস y3 স্কয়ার y ট্রান্সপোজ py এটা হলো p সরি y ট্রান্সপোজ by তাহলে এটা হলো b তাহলে y1 স্কয়ার প্লাস y2 স্কয়ার মাইনাস y3 স্কয়ার এটা র‍্যাঙ্ক কত 3 ইনডেক্স মানে কি নাম্বার অফ ডায়াগোনাল এলিমেন্টস কত 2 পজিটিভ ডায়াগোনাল এলিমেন্টস ইনডেক্স মানে নাম্বার অফ পজিটিভ ডায়াগোনাল এলিমেন্টস ইন ক্যানোনিক্যাল ফর্ম এটা কত 2 তাহলে ইনডেক্স হচ্ছে 2 আর যদি সিগনেচার বের করতে বলে নেগেটিভ মাইনাস পজিটিভ 2 মাইনাস 1 তাহলে সিগনেচার 1 আর এখানে যেহেতু নেগেটিভ পজিটিভ মিক্সড করা এটা কি হবে পজিটিভ সেমি ডেফিনিট পজিটিভ হবে না নেগেটিভ হবে না ইনডিফিনিট নেগেটিভ পজিটিভ মিক্স তাহলে হয়ে যাবে ইনডিফিনিট তাহলে এরকম আরো অঙ্ক এখানে করে দেওয়া আছে ইনডিফিনিটের করে দেওয়া আছে পজিটিভ ডেফিনিট করে দেওয়া আছে নেগেটিভ ডেফিনিট করে দেওয়া আছে তোমরা এই অঙ্কগুলো দেখবে তোমরা দেখবে এটাও ইনডিফিনিট তোমরা এই অঙ্কগুলো দেখবে তাহলে তোমাদের কোয়াড্রেটিক ফর্মের ক্লাস শেষ আমরা নেক্সট ক্লাসে ভেক্টরটা রিপিট করব ইনশাআল্লাহ তাহলে তোমাদেরকে একটা কথা প্রতি ক্লাসেই বলি আবার বলছি যে তোমরা নিয়মিত ক্লাস করবে নিয়মিত যেটা একটা করে ক্লাস হচ্ছে এগুলো পড়াশোনা করবে তোমাদের খুললে পরেই প্রথমেই হবে ফার্স্ট ইয়ারের পরীক্ষা তোমাদের পরীক্ষা ছিল নভেম্বরে ডিউ খুললে পরে ইনকোর্স গুলো নিয়ে দেখা যাবে পরীক্ষা দিয়ে দেবে তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো এবং নিয়মিত পড়াশোনা করো ধন্যবাদ সবাই